ভারত বাংলাদেশে বাণিজ্য বন্ধে প্রভাব শিলিগুড়ি সীমান্তে বন্ধ আমদানি। ভারত সরকারের তরফে ইতিমধ্যেই একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আর কোনো সামগ্রী আমদানি করা হবে না। এই সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাংলা বান্ধা সীমান্তে। মূলত বাংলাদেশ থেকে খাদ্যদ্রব্য, রেক্সিন ও জুট কাপড় সহ বিভিন্ন সামগ্রী ভারত আমদানি করত। তবে সম্প্রতি বাংলাদেশ সরকারের ভারত বিরোধী মন্তব্য এবং অবস্থান নিয়েই বিতর্কের সূত্রপাত। সরকারের পালাবদলের পর থেকে বাংলাদেশের তরফে ভারতকে ঘিরে একাধিক নেতিবাচক মন্তব্য উঠে এসেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে রবিবার সকাল থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশ্যে কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করেনি। যদিও নেপাল ও ভুটানের জন্য কিছু বাংলাদেশি পণ্যবাহী গাড়ি প্রবেশ করেছে, তবে ভারতের জন্য কোনো সামগ্রী পাঠানো হয়নি। সীমান্তে পণ্য চলাচল বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শিল্পেও ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ ও শুল্ক দপ্তর। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার নাম শুভঙ্কর নস্কর। আমি ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানে মেম্বার। আজকে তো ভারত সরকার বিভিন্ন বাংলাদেশি যে পণ্য সেগুলো ইম্পোর্ট বন্ধ করবে, তো কী বলবেন সেটা? ভারত সরকার আমাদের বাংলাদেশ থেকে ওনারা যে এক্সপোর্ট করে, বেসিক্যালি এখানে ফ্রুটের জুস আইটেম থেকে শুরু করে রেক্সিন কাপড়, তুলা, তারপর আরএফএল এরকম অনেক কিছু জিনিস ওরা ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে সেই নির্দেশিকা জারি করেছে, যেরকম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুটো বর্ডার পেয়েছে, চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি। এই বর্ডারগুলোতে ওনারা আপাতত সেই সব আইটেমগুলো আর এক্সপোর্ট করবে না, সেটা ওনারা বন্ধ করে দিয়েছে। তার ফলে যাই হোক, একটু আমরা ব্যবসায়ীরা একটু সমস্যার সম্মুখীন হলেও আমরা ভারত সরকারের সেই ইয়েটা মেনে নেবো আর কি। ভারত থেকে যে বোল্ডার যাচ্ছিল, দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে ভারতের বোল্ডারটা বাংলাদেশ সরকার নিতে গড়িমসি করছে, তো সেই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে আমাদের ভারতের বোল্ডারটা এখানে ঠিকভাবে যাচ্ছে না, কারণ বাংলাদেশ দিন দিন রেট কমের কথা বলছে, অথচ ভুটান থেকে এত পরিমাণে গাড়ি আসছে, ওভারলোড গাড়ি আসছে এবং চাকা ওরা মডিফিকেশন করে গাড়ি নিয়ে চলে আসছে, অথচ সেই ভুটান গাড়িগুলো খুব হেভি পরিমাণে যাচ্ছে। আগামীকালও গতকালে প্রায় 259টা গাড়ি গেছে বাংলাদেশে ভুটানের পাথর, অথচ ইন্ডিয়ান পাথর 1 মাস ধরে কোনো গাড়ি যাচ্ছে না বাংলাদেশে। সরকারের যে রূপ, যে সরকারের যে মত, সেটা থেকে তোমরা খুশি? হ্যাঁ, সরকারে আমরা ভারত সরকার যেটা করেছে সেটা আমরা মেনে নেব, সেটা আমরা খুশি আছি।